প্রথমে আমাকে দেখতে হবে আমার নাম ঠিকঠাক আছে কিনা, রেপিক নাম্বার ঠিক না। তো সব আমি দেখে নিলাম। এর ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, নাম ও বিধানসভা রাজ্যের নাম তো সব ঠিকঠাকই আছে আমার। তো এই পাশে কিউআর কোড, আগের ওয়েলডি ফটো। এবার এখানে একটা রঙিন ফটো দিতে হবে, পাসপোর্ট। ফর্মের মধ্যে কিন্তু সব বাংলা আছে, তো নিজে নিজেই ফিল আপ করতে পারবেন একটু দেখলে। তো আমি যেরকম এই পাশে দেখো জন্ম তারিখ, আমার জন্ম তারিখ, তারিখ মাস এবং বছর। তো আমার জন্ম তারিখ আমি এই পাশে লিখে দিব। জন্ম তারিখটা আমি এই পাশে লিখে দিলাম, যেটা জন্ম তারিখ অরিজিনাল ওটাই লিখতে হবে। তো আমার জন্ম তারিখ আমি লিখে দিলাম। এবারে দেখতে হবে আধার নম্বর ঐচ্ছিক। তো আধার নাম্বার বলছে দিতেও পারেন, না দিতেও পারেন। যেহেতু আধার কার্ড আমার আছে, আমি আধার কার্ডের নম্বর আমি দিয়ে দিলাম। তো আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। তারপর দিতে হবে মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বার আমার যেটা আছে ওটা মোবাইল নাম্বার আমি দিয়ে দিব। মানে যা চেয়েছে সব কিন্তু দিতে হবে। এবারে পিতা অভিভাবকের নাম আমি আমার বাবার নাম এখানে দিয়ে দিব, পিতা। এবার পিতার অভিভাবক ইপিক নম্বর, মানে ভোটের কার্ডের যে নাম্বার আছে ওই নাম্বারটা যদি থাকে বলছে কিন্তু অবশ্যই দিতে হবে। তো আমি ইপিক নাম্বারটা দিয়ে দিলাম। এবার মায়ের নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, কারণ মায়ের নাম যা আছে এখানে লিখতে হবে। আর মায়ের ইপিক নম্বর যদি থাকে বলছে, কিন্তু যেহেতু আমার আছে আমি দিয়ে দিব নাম্বার। আমার মায়ের ইপিক নাম্বার ওটা হয়ে গেছে। এবার স্বামী স্ত্রীর নাম যদি থাকে, যেহেতু আমি বিয়ে করেছি তো আমার স্ত্রীর নাম দিতে হবে। আর যদি না থাকে কোনো ব্যাপার না, আমার আছে আমি দিয়ে দিলাম। রিপিক নাম্বারটা দেওয়ার পরে এই যে বাম পাশে দেখতে হবে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকার থাকা নির্বাচন বিবরণ। তো আমাকে এটা করতে হবে না, আমাকে এটা করতে হবে, কারণ আমার যেহেতু 2002 সালে নাম নেই, যার 2002 সালে নাম আছে তার জন্য এটা। কিন্তু এটা আমার কোনো দরকার নেই, কারণ আমার 2002-এ কিন্তু নাম নেই লিস্টে। তো আমার এটা আত্মীয়ের বিবরণ, যার নাম পরবর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। তো আমার বাবার নাম আমি এখানেই দিব, বাবার নাম আমার এখানে দিব নামের জায়গায়। আর ইপিক নম্বর যদি থাকে তো অবশ্যই আছে, দিতে হবে। তো ইপিক নাম্বার তো অবশ্যই দিতে হবে, কারণ যেহেতু আমার নাম্বার আছে। তো এপিক নাম্বার দিয়ে দিলাম। এবারে আত্মীয়র নাম দেখবেন, আত্মীয়ের নাম আমার ঠাকুরদার নাম এখানে দিলাম। সম্পর্কে বাবা। এবারে সম্পর্কটা আমি দিয়ে দিলাম। এবার আমার জেলার নাম লিখতে হবে, রাজ্যের নাম, বিধানসভার ক্ষেত্রের নাম। তারপর এখানে আমার বিধানসভা ক্ষেত্রের নম্বর সব কিন্তু 2002 সালের লিস্টে সব পাওয়া যাবে। তো লিস্টটা হাতে নিয়ে যদি ফর্মটা ফিল আপ করেন কোনো সমস্যা হবে না। তো আমার বিধানসভা ক্ষেত্রের নম্বর আমি এখানে দিয়ে দিব। বিধানসভার নাম আমি লিখে দিলাম।
এবার আমার বিধানসভা ক্ষেত্রের নম্বর আমি এখানে বসাবো, আর অংশের নম্বর এখানে বসাবো, ক্রমিক সংখ্যা। তো আমার সব নম্বর 2002 সালের লিস্টে সব পাওয়া যাবে, আর এখানে আমার সই করতে হবে। তো সইটা করে দিলাম। আর নিচে দেখো বিএলও এর স্বাক্ষর, এখানে আমাকে কিছু করতে হবে না, বিএলও যখন নিয়ে যাবে এখানে সাইন করে দিয়ে যাবে। আর এখানে একটা রঙিন ফটো লাগাতে হবে পাসপোর্ট সাইজের। আপনার কোনো ফিল আপ করতে সমস্যা হলে আপনার বিএলওর সাথে যোগাযোগ করবেন, তো পুরোপুরি হেল্প করবে যদি কোনো সমস্যা মনে করেন।